শুভ ছট পুজো বন্ধুরা। আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক। আজ 28শে অক্টোবর মঙ্গলবার। পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন 5:39 এবং সূর্যাস্ত যাবেন বিকেল 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন 11:21 সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 10:09 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল 7:59 পর্যন্ত। তারপরে সপ্তমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে পূর্বষাঢ়া নক্ষত্র বৈকাল 3:45 পর্যন্ত। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল 7:51 পর্যন্ত। তারপরে ধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 7:59 পর্যন্ত। তারপরে গর্জকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে 4:48 থেকে 5:39 পর্যন্ত ভোরবেলায়। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:42 থেকে 12:27 পর্যন্ত দুপুরবেলায়। আজকের রবি যোগ রয়েছে সূর্যোদয় 5:39 থেকে বৈকাল 3:45 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে 2:52 থেকে দুপুরে 4:15 পর্যন্ত। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে 9:17 থেকে সকাল 10:41 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ছট পুজো পার্বণ, যেটি কিনা উষা অঘ্র। এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন। সিংহ রাশি লিও। 28শে অক্টোবর 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজ 28শে অক্টোবর 2025 তারিখে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। সিংহ রাশির জাতকদের জন্য ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক এটি একটি দিন। আপনার রাশির অধিপতি সূর্যের অনুকূল অবস্থান এবং অন্যান্য গ্রহের সমর্থন আপনাদের কিন্তু আজকে শক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষ বৃদ্ধি পেতে চলেছে। তবে কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হতে পারে। কেমন যাবে আজকের দিন আপনাদের? আজ আপনি অত্যন্ত উদ্যমী, আত্মবিশ্বাসী এবং লক্ষ্য অর্জনের অনুপ্রাণিত হয়ে উঠবেন। আপনি আপনার উদ্দেশ্য পূরণে সক্রিয় থাকবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্যদের মনোযোগ আকর্ষণ করে তুলবে। ব্যবসায়িক বা আর্থিক সিদ্ধান্তের জন্য দিনটি কিন্তু খুবই শুভ। তবে সব কাজ মসৃণভাবে পরিচালনার জন্য সতর্কতা এবং পরিকল্পনার কিন্তু যথেষ্ট প্রয়োজন আপনাদের হবে। তাই ডিসিশন নিয়ে আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী কার্য করে যান। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ব্যবসায় আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে ভালো ফল আপনারা আশা করতে পারেন। নতুন ব্যবসায়িক কৌশল সমাধানে প্রয়োগ করলে দীর্ঘমেয়াদী সফলতা আপনারা লাভ করবেন। অনুমান ভিত্তিক বিনিয়োগ বা শেয়ার বাজারের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে, তবে আত্মবিশ্বাসের বশে চুক্তি যাচাই করতে কিন্তু ভুলবেন না। চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের সুষ্ঠু প্রভাব বজায় থাকবে। আপনি দক্ষতার সাথে আপনাদের কাজ শেষ করে উঠতে পারবেন। কাজের সময়সূচি বা পরিকল্পনা তৈরি করা দরকার যাতে আপনাদের কাজে বিলম্বের প্রয়োজন না হয় এবং স্টেপ বাই স্টেপ সম্পন্ন করে উঠতে পারেন এবং আপনারা এর ফলে কিন্তু ভালোই উন্নতি করবেন। কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে কিছুটা কিন্তু সতর্কতা থাকুন। অন্যের কথায় আপনারা কিন্তু কিছু ডিসিশন নেবেন না। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই উৎসাহবাঞ্চক এবং ফলপ্রসূ হবে। উচ্চ মনোযোগের কারণে পড়াশোনা এবং গবেষণার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত উত্তম সময়।
আপনার লক্ষ্য পূরণে আপনি কিন্তু চালিত থাকতে পারবেন। আপনার শিক্ষায় ভালো লাভ করবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একটু আশাবাদ হতে চলেছে। সম্পত্তি, শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন। ব্যবসায়িক সিদ্ধান্ত থেকেও ইতিবাচক আর্থিক ফল আশা করা যেতে পারে। উপার্জন এবং সঞ্চয় উভয়ের জন্যই এটি একটি কিন্তু খুবই ভালো সময়। প্রেমের সম্পর্কের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন? প্রেম জীবন আজকে আপনাদের শুভ ফল পেতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধন গভীর হয়ে উঠবে। যারা একা আছেন তারা বিশেষ কারোর কাছে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য একটি আদর্শ সময় পাবেন। পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? বিবাহিতদের গৃহস্থ জীবনে শান্তি এবং সুখ বজায় থাকবে। প্রেমের আদান প্রদান উপভোগ করুন এবং বিশ্বাস বাড়াতে আপনারা খোলামেলা আলোচনা করুন। পারিবারিক পরিবেশ আপনি আরাম এবং আনন্দ খুঁজে পেয়ে উঠবেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে আপনার মনোবল এবং উদ্যম বিশেষ ভালো থাকবে, তবে হজমের সমস্যা একটু দেখা দিতে পারে। তাই তৈলাক্ত জাতীয় খাবার অথবা বাইরের খাবার আপনারা এড়িয়ে চলুন। নিজেকে সক্রিয় রাখুন, তবে অতিরিক্ত কিন্তু পরিশ্রম আপনারা করবেন না। আজকের দিনের আপনাদের শুভ রং থাকবে গোল্ডেন বা উজ্জ্বল লাল। এটি আপনাদের অধিপতি সূর্যের রং, যা কিনা শক্তি এবং আকর্ষণ বৃদ্ধি করতে সাহায্য প্রদান করবে এবং আপনাদের সকল কাজে সফলতা অর্জন করতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1, 4 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার: প্রতিদিন আপনারা সকালবেলা স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে জল অর্পণ করতে পারেন অর্ঘ্য দিয়ে এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনাদের মনোবল এবং সৌভাগ্য বিস্তার করতে সাহায্য প্রদান করবে। আজকের দিনে আপনারা মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মনে বিশেষ শান্তি পাবেন। কাজের শৃঙ্খলা বজায় রাখতে পারলে আপনাদের কিন্তু সকল সফলতা নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যিই যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই দেরি না করে আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান। আজ 28 অক্টোবর 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা 2:12 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:33 এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় 2:30 এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 9:25। আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 2:52 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:12 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:35 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:07। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে, তাই সে বিষয়ে আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।